শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, নানান রকম বৈচিত্র্যময়তা আর স্নিগ্ধতা নিয়ে হাজির হলো আরও একটি সকাল, আর এই সকালটার সূচনাও হোক একুশের সকালের সাথেই। আসুন চমৎকার একটি দিন শুরু করি সবাই একসাথে। স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের এই আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অজানা তথ্য, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুইজ। শুরুতেই জেনে নেব আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার 29শে মাঘ 1431 বঙ্গাব্দ, 12ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 13ই সাবান 1446 হিজরি, শীতকাল। আজকের সূর্যাস্ত সন্ধ্যা 5:52 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6:33। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও থাকবে। দর্শক, দেখছিলেন আবহাওয়ার খবরাখবর। এবারে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আয়োজনে কি থাকছে। আমাদের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। দর্শক, কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সমুদ্রের এক রহস্যময় বাসিন্দা যার নাম স্টার গেজার মাছ। এটি হলো এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী। এদের নাম স্টার গেজার হওয়ার কারণ হলো এদের চোখ মাথার ওপরে থাকে এবং এরা আকাশের দিকে তাকিয়ে থাকে বলে মনে হয়। তবে আসলে এরা শিকার ধরার জন্য বালুর নিচে লুকিয়ে থাকে এবং ওপরের দিকে তাকিয়ে থাকে। স্টারগেজার মাছের শরীর বেশ অদ্ভুত। এদের মাথা বড় এবং চ্যাপ্টা হয়, চোখ মাথার উপরে থাকে এবং মুখটি ওপরের দিকে তাক করা থাকে। এদের শরীর সাধারণত বাদামি বা ধূসর রঙের হয় এবং এদের পিঠে কিছু কালো দাগ থাকতে পারে। এরা প্রায় 20 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। স্টারগেজার মাছ সাধারণত অগভীর সমুদ্রের বালুময় তলদেশে বাস করে। এরা বালুর নিচে নিজেদের শরীর প্রায় সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারে এবং শুধু চোখ ও মুখের কিছু অংশ দেখা যায়। এদের এই বৈশিষ্ট্য শিকার ধরতে এবং শত্রুদের থেকে বাঁচতে সাহায্য করে। স্টারগেজার মাছ মাংসাশী প্রাণী। এরা ছোট মাছ, ক্রাস্টেশিয়ান এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এরা বালুর নিচে লুকিয়ে থাকে এবং শিকার কাছে এলে দ্রুত মুখ খুলে ধরে ফেলে। ধারণা করা হয় যে এরা ডিম্বাণু এবং শুক্রাণু উভয় পানিতে ছেড়ে দেয় এবং সেখানেই নিষেক হয়। স্টারগেজার মাছ বেশ অলস প্রকৃতিরও হয়। এরা দিনের বেশিরভাগ সময়ে বালুর নিচে লুকিয়ে থাকে এবং রাতে শিকারের জন্য বের হয়। এদের শরীরে ইলেকট্রিক অর্গান থাকে যা দিয়ে এরা শিকারকে শনাক্ত করতে পারে। কিছু প্রজাতির স্টারগেজার মাছের শরীরে বিষ থাকে। এদের পিঠের কাঁটাতে বিষাক্ত গ্রন্থি থাকে যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এই বিষ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।
স্টারগেজার মাছের কিছু প্রজাতি হলো উত্তর আটলান্টিক স্টারগেজার, ভূমধ্যসাগরীয় স্টারগেজার এবং প্রশান্ত মহাসাগরীয় স্টারগেজার। স্টারগেজার মাছ সাধারণত বাণিজ্যিক গুরুত্বের অধিকারী নয়, তবে কিছু অঞ্চলে এদের খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। স্টারগেজার মাছ সমুদ্রের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরা ছোট মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। স্টারগেজার মাছ বালুর নিচে নিজেদের শরীর প্রায় সম্পূর্ণ লুকোতে পারে। স্টারগেজার মাছ একটি রহস্যময় এবং আকর্ষণীয় প্রাণী। এদের অদ্ভুত শারীরিক গঠন এবং শিকার ধরার কৌশল সত্যি বিস্ময়কর। দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই একটু মুখরোচক আর একটু স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত ঘরের সব রকমের নাস্তার আয়োজনে। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই ঘরের নাস্তার প্রস্তুতি যত ভালো হবে ততই কিন্তু ঘরের খাবারের প্রতি মনও টানবে সবার। ভোজনপ্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির আয়োজন। আজকে আমরা শিখব কিভাবে মিল্ক ফ্রেঞ্চ টোস্ট বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই মিল্ক ফ্রেঞ্চ টোস্ট বানাতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো একটি ডিম, লবণ পরিমাণ মতো, 1 কাপ দুধ, 1 চা চামচ চিনি, 25 গ্রাম বাটার এবং পাউরুটি। দর্শক এবার তাহলে চলুন আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক দেখছিলেন চমৎকার একটি রেসিপি, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে। আমাদের এবারের পর্বে থাকছে একটা ছোট্ট বিরতির পর কিন্তু আরও অনেক আয়োজন নিয়ে ফিরে আসছি, তাই থাকুন একুশের সকালের সাথেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে। এবারের আয়োজনে থাকছে অজানা তথ্য। দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই। আমাদের জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও তো শেষ নেই। আমরা জানি বা কতটুকু, তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে আজ একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়ে আজকের এই বিশেষ আয়োজন অজানা তথ্য। মানুষের দীর্ঘদিনের আকাশে ওড়ার স্বপ্নের বাস্তব রূপ এয়ারপ্লেন।
আকাশে পাখির মতো উড়তে পারার মানুষের আকাঙ্ক্ষা থেকেই এর জন্ম। এয়ারপ্লেনের ইতিহাস কয়েক শতাব্দী ধরে ধীরে ধীরে এগিয়েছে, যেখানে বহু বিজ্ঞানী, প্রকৌশলী আর উদ্ভাবকের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ওড়ার স্বপ্ন মানুষের মনে বহু আগে থেকেই ছিল। বিভিন্ন পুরাণ ও রূপকথায় উড়ন্ত মানুষের গল্পের উদাহরণ পাওয়া যায়। তবে সে সময়ে ওড়ার প্রযুক্তি মানুষের হাতে ছিল না। 19 শতকের মাঝামাঝি সময়ে স্যার জর্জ কেলিকে আধুনিক এয়ারপ্লেনের অন্যতম জনক হিসেবে বিবেচনা করা হয়। তিনি গ্লাইডার তৈরি করেন এবং ওড়ার বিভিন্ন নিয়ম ও তত্ত্ব নিয়ে কাজ করেন। তার কাজ ভবিষ্যতের এয়ারপ্লেন তৈরির পথ খুলে দেয়। 1903 সালের 17 ডিসেম্বর রাইট ভাইয়েরা অর্থাৎ অরভিল রাইট এবং উইলবার রাইট উত্তর ক্যারোলিনার কিটি হক নামক স্থানে বিশ্বের প্রথম সফল চালকবিহীন উড়োজাহাজ ওড়ান। তাদের তৈরি ফ্লায়ার নামক বিমানটি 12 সেকেন্ডে 120 ফুট দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম নিয়ন্ত্রিত, শক্তিচালিত এবং স্থায়ী উড়ান। রাইট ভাইদের সাফল্যের পর এয়ারপ্লেনের নকশা ও প্রযুক্তির দ্রুত উন্নতি হতে শুরু করে। ইঞ্জিনের শক্তি বাড়ানো হয়, কাঠামো মজবুত করা হয় এবং উড়ান নিয়ন্ত্রণ করার পদ্ধতি উন্নত করা হয়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 এয়ারপ্লেনের ব্যবহার ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। সামরিক উদ্দেশ্যে বিমান ব্যবহার করা হয়, যা এর প্রযুক্তিগত উন্নয়নে আরও গতি আনে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে এয়ারপ্লেন পরিবহন ও বাণিজ্যিক ব্যবহারের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। যাত্রীবাহী বিমান তৈরি হতে শুরু করে এবং বিমান ভ্রমণ সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1939 থেকে 1945 সাল এয়ারপ্লেনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। এই সময়কালে এয়ারপ্লেন প্রযুক্তি আরও উন্নত হয় এবং যুদ্ধ বিমান, বোমারু বিমান, পরিবহন বিমান ইত্যাদি বিভিন্ন ধরনের বিমান তৈরি করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জেট ইঞ্জিনের আবিষ্কার এয়ারপ্লেন প্রযুক্তিতে এক নতুন বিপ্লব নিয়ে আসে। জেট ইঞ্জিন চালিত বিমানগুলো অনেক দ্রুত গতিতে উড়তে পারত এবং দূরপাল্লার ভ্রমণ আরও সহজ হয়ে যায়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুপারসনিক বিমান তৈরি হয়, যা শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে পারত। কনকর্ড এবং TU-144 এর মতো বিমানগুলো যাত্রীদের জন্য দ্রুত গতির ভ্রমণ নিয়ে আসে। বর্তমানে এয়ারপ্লেনে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন কম্পিউটার নিয়ন্ত্রিত উড়ান ব্যবস্থা, ডিজিটাল ককপিট, হালকা ও শক্তিশালী উপকরণ ইত্যাদি। এয়ারপ্লেন আধুনিক জীবনে একটি অপরিহার্য অংশ। এটি দ্রুত এবং নিরাপদ ভ্রমণের মাধ্যম, যা বিশ্বকে একত্রীভূত করতে সাহায্য করেছে। এছাড়াও বাণিজ্য, পর্যটন, যোগাযোগ এবং বিভিন্ন গবেষণামূলক কাজে এয়ারপ্লেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এয়ারপ্লেনের ইতিহাস মানুষের অদম্য সাহস, উদ্ভাবনী ক্ষমতা এবং প্রযুক্তির অগ্রগতির প্রমাণ। এটি আমাদের আকাশপথে দ্রুত ও নিরাপদে ভ্রমণের সুযোগ করে দিয়েছে এবং বিশ্বকে আরও কাছে এনেছে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, কারণ ফিরছি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি নিয়ে। সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং 21 সকালের প্রতিদিনের কুইজ। তাই থাকুন 21 সকালের সাথে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। আমাদের প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ। মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে, যা মানুষের জীবন ধারণে বেশ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। একটি লতানো উদ্ভিদ এবং এর ফল সবজি হিসেবে খাওয়া হয়, যার নাম করলা। এটি কিউকারবিটেসিয়াস পরিবারের অন্তর্ভুক্ত। করলা তার তিক্ত স্বাদের জন্য পরিচিত।
তবে এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। এটি আমাদের শরীরের জন্য একটি মহৌষধ। এর তিক্ত স্বাদ অনেককে আকৃষ্ট করতে না পারলেও এর স্বাস্থ্য উপকারিতা অসংখ্য। করলা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এতে ইনসুলিনের মতো উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত করলা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এবং এর জটিলতাগুলো কমানো যায়। করলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে এবং সুস্থ রাখতে সহায়ক। করলা রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। নিয়মিত করলা খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং এর কার্যকারিতাও বাড়ে। করলায় কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকে। এটি ওজন কমাতে খুবই সহায়ক, কারণ ফাইবার হজম হতে সময় নেয়, যার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং কম খাবার খাওয়ার প্রবণতা হয়। করলা হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এটি পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে এবং খাবার ভালোভাবে হজম করতেও সাহায্য করে। নিয়মিত করলা খেলে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। করলা রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে, যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, ফুসকুড়ি কমাতে সাহায্য করে এবং চুলকে মজবুত করে তোলে। করলা লিভারের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে। এটি লিভারকে ডিটক্সিফাই করে এবং সুস্থ রাখতে সহায়তা করে। নিয়মিত করলা খেলে লিভারের বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। করলার রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। এটি শরীরের টক্সিন বের করে দেয় এবং রক্তকে পরিষ্কার রাখে। এর ফলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। করলায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ব্যথা উপশমেও সহায়ক। করলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, পটাশিয়াম এবং ফাইবার থাকে। এই উপাদানগুলো শরীরের সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। করলা একটি তিক্ত স্বাদের সবজি হলেও এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। নিয়মিত করলা খেলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তাই করলাকে আপনার খাদ্য তালিকায় যোগ করুন এবং এর উপকারিতা উপভোগ করুন। দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। ২১ সকালের প্রতিদিনের কুইজ। আজকের কুইজটি হলো ২১ সকালের আজকের আয়োজনের আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের জন্য কিন্তু উত্তর দেওয়াটা একেবারেই কঠিন কিছু হবে না। আপনাদের উত্তর আপনারা জানাতে পারেন ২১ টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিঙ্কে কমেন্ট করে। তাই সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। বেশি বেশি করে কমেন্ট করুন আর থাকুন ২১ সকালের সাথে। আমাদের এই আয়োজনটি আপনাদের কেমন লাগছে, কেমন লাগে, আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক ২১ সকাল, ২১ টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার ১০, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 88025501 4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/@ttv-21 সকাল এই চ্যানেলটিতে। আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। দর্শক, জীবন একটি আয়না। আপনি জীবনে যা দেখবেন তাই ফিরে পাবেন। তাই সকালটা শুরু হোক ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে। সুন্দর একটি দিন কাটুক সবার, সেই প্রত্যাশা নিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছে। আগামীকাল একই সময়ে দেখা হবে আবারও। ২১ সকাল নিয়ে হাজির হব আমরা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন ২১ টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। বিদায় এবং আরও একবার সবাইকে শুভ সকাল।